তারপর আপনার ভাইও তো অসুস্থ। আপনি কিছু মনে টনে করেন না, আমি সময় মতো আপনার সাথে দেখা করব। সে বুঝতে পারছি, আমি কিছু মনে করবো না। দেখেন এখন বাড়িতে আয় পড়ছি, এখন কিস্তিটা দেন। এদিকটা স্যার আমার বক্তব্যকে শেষ করে লাইতেছে, খালি বলে মাইয়া করে বলে খালি কিস্তি দিই। দেখেন আমি কি খালি মাইয়া করে কিস্তি দিই? আমি শুনে একটু ভাবি একটু উপকার করি, এই উপকার কইরা এখন আমার বকা শুনতে হইতাস। না না, আপনি না আমার অনেক উপকার করছেন ভাই। আমার যদি আর কয়টা দিন সময় দেন তাহলে আমার আরো উপকার হইতো। দেখেন কয়টা দিন করতে করতে কিন্তু অনেক দিন সময় দিয়ে লাইছি, এইভাবে আমার আর সময় দেওয়া সম্ভব না। আপনার তো বুঝতে দেবো আমি আরেক জোরে আমরা কাজ করি, বুঝেন না এই ব্যাপারটা? তা তো বুঝছি সবই। তা আমার বিষয়টা একটু বুঝেন, আপনার ভাই তো ঘরে অসুস্থ, আমরা আর কয়টা দিন সময় দেন। ভাইয়ের মনে গরম লাগছে না, তাহলে চলেন ঘরে যাই একটু শরবত টরবত খাওয়াই। আপনি শরবতের কথা রাখেন তো, আপনার আমি কিস্তি দেওয়ার আগেই কইছিলাম যে আপনি স্বামী কিন্তু অসুস্থ, আপনার এই কিস্তি আমি দিতে পারবো না। আপনি কি কইলেন যে যাই হোক আমি কিস্তি শোধ করবো, আপনার ভাই অসুস্থ থাকুক, তাতে কি হয়েছে? আর এখন এসে না স্বামীর উশিলা দেখাইতেছেন, এটা কি আসলে ঠিক করতেছেন? আমার আর একটু সময় দেন, আমি কইছি তো আমি যেভাবে পারি দিয়া দেবো। আয় আইছিস এখানে তুমি? এই তুই ঘরে যা, এখানে দাঁড়া আছিস কেন? আচ্ছা ঠিক আছে। ও ভাবি, আপনি না কইছিলেন একটু ঘরে যাই একটু ঠান্ডা শরবত খেয়ে মাথাটা একটু ঠান্ডা করতে। লন ঘরে যাই, যা এক গ্লাস শরবত খেয়ে মাথাটা একটু ঠান্ডা করি গা। আচ্ছা, তো আজ তো বনে চলে আসছে, এখন কি করা? তাহলে কালকে আইসেন ভাই। রাখেন তো আপনার একদিন, আর একটা দিনও সম্ভব না। আপনি জানেন আমার উপরের লেভেল থেকে কি পরিমাণে একটা চাপ আইতাছে, আর আজকের মধ্যে যে আমি টাকা আপনার কিস্তিটা শোধ করে দেওয়া লাগবো। তো আর কি করা, গায়ে গায়ে যখন কিস্তি শোধ দিতেই হবে। চলেন তাহলে পাশের রুমে চলেন। না না ভাবি, আসলে কইতাছে কি, আপনি তো গায়ে গায়ে তো শোধ দিতেই চাইতেছেন, কিন্তু আমার না আপনি ননদটার একটু বেশি ভালো লাগছে। আমি চাইতেছি হ্যাঁ রাতের যদি এক গ্লাস শরবত খাই দেন, তাইলে মনে করেন আজকের কিস্তিটা শোধ হয়ে যেত। ভাই কি কইতাছেন? ওর তো এখনো বিয়ে শাদী হয়নি, বুঝেন না বিষয়টা কেমন। তার বিয়ে শাদী হয় নাই, এ তো ভালো হয়েছে। সমস্যা কি, আজকে হাতে শরবতটা খাওয়া যায়, আপনার হাতে যদি শরবত খান তাহলে কিন্তু কিস্তি শোধ দিব একটা, আর আপনি ননদের হাতে যদি শরবত খান তাহলে কিস্তি শোধ দিব 60টা। এখন দেখেন আপনি কোন অফারটা নেবেন। কি যে করি। আচ্ছা ভাই, তাহলে আসেন ঘরে আসেন। তার মানে কি আপনি ননদেরটাই দিবেন নাকি আপনারটা? হ্যাঁ, আপনি যেহেতু কইতাছেন আর কি করুম, কিস্তি তো আমার শোধ দেওয়া লাগতো, তাই আসেন ঘরে আসেন। আচ্ছা ঠিক আছে, চলো।